আজকে আমি সন্ধ্যেবেলা চাউমিন রান্না করলাম, আর আমার হাতে রান্না করা চাউমিন যে খেতে এমন হবে আমি সত্যিই ভাবতে পারিনি। তো চলো বেশি না বকে আজকের ব্লগটা একদম প্রথম থেকে শুরু করা যাক। সকালবেলা গেছিলাম বাবার মন্দিরে, বাবার মন্দির থেকে বাড়িতে আসার পরে বসে পড়েছিলাম খেতে। আজকে সকালে খেয়েছিলাম পান্তা, মা দেখে একটা ডিম ভেজে দিয়েছিল আর মেজি লাউয়ের খোসা আর আলু ভেজেছিল। আমার মন্দিরে যাওয়ার আগে যেহেতু আমার মেজদি বাড়িতে এসে গেছিলো, তো আজকে আমারও খেতে বসার আগে আমার মেজদি সকালে খাওয়া হয়ে গেছিলো। তারপরে আমার খাওয়া হয়ে গেলে তো আমি বসে পড়েছিলাম ফোন দেখতে, আর মেজদি টিভি দেখছিল। অবশ্য আমার মেজদি সব দিন সকালে খায় না, আর আমার মা তো সকালে খাই না, শুধু একটু চা খাই। তো আজকে আমার দিদা গজা প্রসাদ পাঠিয়েছিল, সেই জন্য কিছুক্ষণ পরে আমি গজা প্রসাদটা খেয়েছিলাম। তো চলো একটু কমেন্ট পড়ে নেওয়া যাক। তানিয়া আমার একটা ব্লগে কমেন্ট করে নাম নেওয়ার কথা লিখেছিল। তো যাই হোক, আমি আর মেজদি তারপর দুজনে মিলে গেছিলাম একটু মাঠের দিকে বেল গাছের গোড়ায় কিছুক্ষণ বসে থেকে তারপর আবার দুপুরবেলা খেতে বসার টাইমেও চলে এসেছিলাম বাড়িতে, বাড়ি এসে বসে পড়েছিলাম খেতে। তো আজকে দুপুরে আমি ভাত খেয়েছিলাম লাউয়ের খোসা আলু ভাজা, ডাঁটা আলু পোস্তের তরকারি দিয়ে। ডাঁটা আলু পোস্তের তরকারিটা আমার মেজদিই রান্না করেছে, অনেক সকাল সকালই করে নিয়েছিল রান্নাটা। যদিও পোস্তটা অতটা চোখে দেখা যাচ্ছিল না, আসলে গরিব মানুষ তো পোস্তের যা দাম, সেই জন্য পোস্তর নামটা মুখে বলেই খেতে হবে, চোখে দেখাচ্ছে। মুখে বলে খেতে হবে বলে যে মিথ্যে কথা বলে খাচ্ছি, পোস্ত দেওয়া হয়নি এমন না, পোস্ত দিয়েছিল কিন্তু পরিমাণে অল্প ছিল। তো যাই হোক, দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমি আর মেজদি দুজনে মিলে গেলাম দিদার বাড়িতে। দিদার বাড়িতে গিয়ে দিদাদের ধাপে বসে বসে ফোন দেখছিলাম আর গল্প করছিলাম। তারপরে মেজদির পড়ানোর টাইম হয়ে গেলে মেজদি ওখান থেকে বাড়িতে চলে গেছিলো, আর আমার পড়ানোর টাইম হয়ে গেলে আমি ওখান থেকে চলে গেছিলাম পড়াতে। পড়িয়ে বাড়িতে আসার পর দেখি আমার মেজদি সব কিছু কেটে গুছিয়ে রেখে দিয়েছে, সন্ধ্যেবেলা চাউমিন রান্না হবে। তাই আমার মেজদি বললো যে চাউমিনটা আজকে তুই রান্না কর। তো তারপরে আমি চাউমিন রান্না করতে বসে পড়েছিলাম। প্রথমে সিদ্ধ করে নিয়েছিলাম, মা তারপর উনুন থেকে সিদ্ধ করা চাউমিনটা নামিয়ে দিয়েছিল, কেননা আর যাই হোক রান্নার দিকটা আমার একার দ্বারা কিছু করা সম্ভব না। এমনিতে আমি রান্নার কোনো কাজই করতে যাই না, কিন্তু যদিও বা কোনো সময় কোনো কারণে হয়তো রান্না করতে গেলাম, মা বা মেজদি হেল্প করে আমাকে। তো চাউমিনটা সিদ্ধ করা হয়ে গেলে তারপর আলুটাকে ভাজছিলাম, আর আলু ভাজতে ভাজতে আমি তো পেঁয়াজ আর টমেটোর কথা ভুলেই গেছিলাম। তারপর মনে উঠছিল বলে পরে দিয়েছিলাম, তাও ভালো খুব একটা লেট করে মনে ওঠেনি, হয়তো দেখা যাচ্ছে আমার চাউমিন করা রান্না হয়ে গেছে শেষ, তারপরে আমার মনে পড়লো তখন কি হতো, ওর থেকে তো ভালোই তাড়াতাড়ি মনে পড়েছিল। তো চাউমিন রান্না করা হয়ে গেলে তারপরে আমি বসে পড়েছিলাম খেতে। আর চাউমিনটা খেতে বেশ ভালোই হয়েছিল, আর আমি নিজেও ভাবতে পারিনি যে আমার হাতে রান্না করা চাউমিন এত ভালো খেতে হবে। এবার জানি তোমরা হয়তো ভাববে যে বলবে নিজের প্রশংসা নিজেই করছি, আরে না না, নিজের প্রশংসা নিজে করছি না। আমি জানি যে নিজের প্রশংসা নিজে করে কিছু হয় না, যদি অন্য কেউ ভালো বলে সেটাই আসল পাওয়া। তো ঠিক আমার সাথেও সেটাই হয়েছে, আমার মা আর মেজদি ভালো বলেছে বলে আমিও তাই বললাম। আর ওরা যে আমার মন রাখার জন্য খারাপটাকে ভালো বলেছে এমনটা না, এতটুকু বুদ্ধি আমার আছে। তো যাই হোক, আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।